ডাক্তারবাবু, আমি এসেছিলাম কারণ আমার সার্জন আমাকে বলেছিলেন যে আমার পিত্তথলির রিপোর্টে ক্যান্সার দেখা গেছে। আমি খুব হতবাক এবং বিভ্রান্ত। শান্ত হন, বসুন। এবার বিস্তারে বলুন প্রথম থেকে কি হয়েছিল। আমার মাঝে সাঝে ডান দিকে পেটে ব্যথা কবতু, ইউএসজিতে গল ব্ল্যাডার আর পাথর ধোয়া পাবে। একজন জেনারেল সার্জন ডক্টরকে দেখাই আমি। উনি ল্যাপ্রোস্কোপিক খোলেসিস্টেক্টমি উপদেশ দেন। 1 মাসের মধ্যে আমি পিত্তথলি মাইক্রোসার্জারি অপসারণ করিয়েছিলাম, এবং এখন হঠাৎ তারা বলছেন বায়োপসি রিপোর্টে কার্সিনোমা। এটা কিভাবে সম্ভব? আমি বুঝতে পারছি এই খবরটি কতটা চাপের হতে পারে। পিত্তথলির পাথরের অনেক রোগীর অস্ত্রোপচার করা হয় এবং কখনো কখনো ক্যান্সার কেবল তখনই শনাক্ত করা হয় যখন অপসারণ করা পিত্তথলিটি একটি মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়। এটিকে ইনসিডেন্টাল গলব্লাডার কার্সিনোমা বলা হয়। আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন। ক্যান্সার কি ইতিমধ্যেই ছিল? অস্ত্রোপচার কি এটি ছড়িয়ে দিয়েছে? ক্যান্সার ইতিমধ্যেই উপস্থিত ছিল। বেশিরভাগ সময় পিত্তথলির ক্যান্সার প্রাথমিকভাবে লক্ষণ দেখা দেয় না, তাই এটি আল্ট্রাসাউন্ডে দেখা যায় না। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির পর বায়োপসি রিপোর্টে এটা দেখা যায়। একটি নিয়মিত ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি ক্যান্সার ছড়িয়ে দেয় না। এখন মূল প্রশ্ন হল, কোন পর্যায়ে রোগটা ছিল? টিউমার কত গভীরে গিয়েছিল? মার্জিন জড়িত ছিল কিনা? এটি কি স্টেজ 1-এ নাকি তার বেশি? আমাকে প্যাথোলজি রিপোর্ট যাচাই করতে দিন। এটা কি গুরুতর? আমার কি আরো চিকিৎসা লাগবে? পিত্তথলির ক্যান্সার গুরুতর হতে পারে, তবে প্রাথমিক পর্যায়ে আকস্মিক শনাক্তকরণ প্রায়শই আরও ভালো ফলাফল দেয়, কারণ রোগ ছড়িয়ে পড়ার আগেই আমরা নির্দিষ্ট অস্ত্রোপচারের পরিকল্পনা করতে পারি। এখন আমার কি কি পরীক্ষা প্রয়োজন? আমরা করব পেট এবং বুকের সিটি স্ক্যান অথবা পেট সিটি স্ক্যান রোগের বিস্তার পরীক্ষা করার জন্য। রক্ত পরীক্ষাতে লিভার ফাংশন টেস্ট এবং CA19.9 টিউমার মার্কার। একবার স্টিজিং সম্পন্ন হলে আমরা সিদ্ধান্ত নিই যে আরও অস্ত্রোপচারের প্রয়োজন কিনা। আমার কি আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে? যদি টিউমারটি T1A হয়, তাহলে পূর্ববর্তী অস্ত্রোপচার সাধারণত যথেষ্ট। যদি এটি T1B, T2 অথবা T3 স্টেজ হয় বায়োপসি রিপোর্টে, তাহলে আপনার সম্পূর্ণ র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি প্রয়োজন। র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমির মধ্যে করা হয় লিভারের একটি ছোট অংশ, বিভাগ 4B এবং 5, আর কাছাকাছি লিম্ফ নোডের অপসারণ। এই অস্ত্রোপচার নিরাময়ের সম্ভাবনা উন্নত করে। যদি এটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে থাকে? তাহলে অস্ত্রোপচার সাহায্য নাও হতে পারে। আমাদের সঠিকভাবে পর্যায়ক্রমে পদক্ষেপ নিতে হবে। আমরা বিবেচনা করি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, লক্ষণভিত্তিক সাপোর্টিভ কেয়ার। আশা আছে কি? হ্যাঁ, রোগী যত তাড়াতাড়ি চিকিৎসা নির্ণয় করে তত ভালো হয়, বিশেষ করে যখন রোগ ছড়ানোর আগে ধরা পড়ে। প্রাথমিক র্যাডিক্যাল সার্জারি দীর্ঘমেয়াদী বেঁচে থাকার জন্য সর্বোত্তম সুযোগ দেয়। এটা কি অস্ত্রোপচার আগে ধরা যেত ডাক্তারবাবু? অনেক সময় আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যানে পিত্তথলির ফোকাল থিকেনিং বা মাস লিশন দেখা যায়, যা ক্যান্সারের সন্দেহজনক। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্টেজিংয়ের জন্য সরাসরি র্যাডিক্যাল কোলোসিস্টেক্টমির দিকে এগিয়ে যাই, যদি এটি অপারেবল হয়। যদি ইমেজিং দ্বারা এটি লোকালি অ্যাডভান্সড হয় অথবা দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ে অথবা স্টেজ 4 হয়, আমরা পিত্তথলির ক্ষত থেকে সিটি বা ইউএসজি গাইডেড বায়োপসি করি এবং কেমোথেরাপির জন্য এগিয়ে যাই। এখন আমার কি করা উচিত? আতঙ্কিত হবেন না। স্টেজিং স্ক্যানগুলি সম্পূর্ণ করুন। আমরা ফলাফল নিয়ে আবার দেখা করব এবং সর্বোত্তম বৈজ্ঞানিক সাশ্রয়ী চিকিৎসার পরিকল্পনা করব। পিত্তথলির ক্যান্সার দ্রুত অগ্রসর হতে পারে বলে চিকিৎসা বিলম্বিত করা উচিত নয়। ধন্যবাদ ডাক্তারবাবু। আমি এখন আরো পরিষ্কার বোধ করছি। আপনাকে স্বাগতম। আমরা পুরো প্রক্রিয়া জুড়ে আপনার সাথে আছি। জনসাধারণের জন্য একটি সাধারণ বার্তা হল, আপনার সার্জনের সাথে আপনার চোলেসিস্টেক্টমি বায়োপসি রিপোর্ট নিয়ে আলোচনা করুন এবং যদি পিত্তথলির ক্যান্সারের কোনো সন্দেহ থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে একজন অঙ্কোলজিস্টের কাছে রিপোর্ট করুন। ইউএসজি বা সিটি স্ক্যানের মতো রেডিওলজি রিপোর্টেও যদি পিত্তথলির ক্যান্সারের কোনো সন্দেহ থাকে, তাহলে অনুগ্রহ করে একজন অঙ্কোলজিস্টের কাছে রিপোর্ট করুন। নিরাপদ থাকুন।